আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সন্ধ্যার ভিডিও দিয়ে ব্লগটা শুরু করলাম। আমি এখানে ডালের বড়া ভেজে নিচ্ছিলাম। এটা ছিল মসুরের ডালের বড়া। আমি বড়া ভাজছিলাম আর আয়নের পাপা আমার পাশে দাঁড়িয়েছিল। সে ভিডিও করে আমাকে সাহায্য করছিল। তো এই তো আমি বড়াগুলো ভেজে নিয়েছি। আয়নের পাপা শসা কেটে নিল। আমরা তিনজনই শসা অনেক পছন্দ করি। যে কোনো ভাজা ভুজি খাওয়ার সময় আমাদের শসার প্রয়োজন হয়, সেজন্য সবসময় শসা আনা হয়। আমি রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর একটু ডালও রান্না করে নিচ্ছিলাম। তো ডালটা হয়ে গিয়েছে। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। আয়নের পাপা একটু ঢাকার ভিতরে গিয়েছিল একটা কাজে। তো সেখান থেকে আসার সময় আবার আমাদের জন্য নান রুটি আর চিকেন চাপ নিয়ে আসলো। তো সে চিকেন চাপ আর নান রুটি আমাদেরকে দিয়ে আবার বাহিরে চলে গিয়েছে। সে বাসায় আসেনি, নিচে দাঁড়িয়ে আমাকে ফোন দিয়েছিল, তারপর আমি গিয়ে নিয়ে আসলাম। তো এখন আমরা মা ছেলে মিলে খাবো। আমার পাশে আয়ন বসে আছে। আয়নের একটু ঠান্ডা লেগেছে, যার জন্য সে একটু কাশি দিচ্ছে। ভিডিওর পিতে হয়তো আপনারা কাশির আওয়াজ পাবেন। আমি দিব, সরো, আমি দিব। হাতে তো উড়েছে, তাহলে আমার ওটা আয়ান এখন বসে পড়ছে আর আমি বসে ভয়েস দিচ্ছিলাম। তো সে বারবার আমাকে বলছে, সে লিখছে। আচ্ছা তুমি রাখো, আমি পরে দেখতেছি, রাখো। আমি বসে রাতের বেলা চা মুড়ি খাচ্ছিলাম। তখন বাজে রাত 11টা। তো আমার আবার চা খেতে ইচ্ছে করছিল, তাই চা দিয়ে মুড়ি খাচ্ছিলাম। আয়ান ঘুমিয়ে পড়েছে। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো 10টার মধ্যেই। আয়ান সচরাচর এত তাড়াতাড়ি ঘুমায় না। সে দিনের বেলা ঘুমায়নি, এজন্য আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আয়ানকে তাড়াতাড়ি ঘুম পাড়ানোর চেষ্টা করি, যাতে সে সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারে। কিন্তু ছেলেটার অভ্যাসটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। সে ঘুমাবেও দেরি করে, ঘুম থেকে উঠবেও দেরি করে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।